এই যে নকশি পিঠাটা দেখতেছেন, এটা আমাদের বরিশালের বিখ্যাত পিঠা। কারণ আমাদের যখন নতুন মেহমান আসে, নতুন জামাই আসে, নতুন বর আসে, তখন তাদের জন্য এই পিঠাটা রেডি করতে হয়। আচ্ছা, পিঠাটা যখন আমি রেডি করেছি, প্রথমে আমি এখানে আতপ চাল আর কিছুটা ময়দা দিয়ে আটার একটা খামি করে নিচ্ছি। এখানে যে আটার খামিটা, এটা একবার সুন্দর করে ভালো মতো এটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপর একবার হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। তারপর এখানে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়োটা দিলে পিঠাটা আরও টেস্টি হয়। তারপর এখানে আমি ডিম দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো ডিম দিলেই হবে। এখানে আমি প্রায় 2টা ডিম দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হাত দিয়ে এখন ভালো মতো এটা মেখে তারপর সমস্ত আটার খামির মধ্যে একবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই পিঠাটা যত মুথবেন তত ভালো লাগবে, কারণ পিঠাটা যত ম্যাশ করা হবে অত ভালো হবে। কারণ পিঠার ভিতরে কোনো কাঁচা থাকবে না, পিঠাটা একবারে সফট হবে। আবার দুধের শিরার মধ্যে দিলেই সাথে সাথে একবার সুন্দর করে একবার ভিজে নরম হয়ে যাবে। যাই হোক, তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমরা সরিষার তেলটা ইউজ করতেছি, যেহেতু আমরা সয়াবিন তেল খাই না, এই জন্য এটা আপনারা সয়াবিন তেল বা ঘি বাটার যা ইউজ করেন করতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আমরা হাতের সাহায্যে একবার সুন্দর করে নকশি করে পিঠাগুলো কেটে নিচ্ছি। আমাদের দাদি নানি মারাও দেখছি অনেকে সাজ দিয়ে কাটে, এটাও দেখতে ভালো লাগে। আর আমরা যখন এখন তো বড় হয়েছে, আমরা একবার হাত দিয়ে নকশিটা করে নিচ্ছি। আমরা মোটামুটি জানি, তাই যেভাবে পারি সেভাবেই করে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন সেভাবে করলেই হবে। একবারে চামচের সাহায্যে একবারে ইজি পিঠাগুলো। এই পিঠাটা নানা রকমের নানান ডিজাইনের করে থাকি আমরা। অনেকেই বলে এটা নকশি পিঠা, কেউ বলে নানান জনে নানান রকমের বলে। অনেকে বলে সবুজ পিঠা, আমাদের বরিশালের ভাষায় অনেকে বলে পাক্কান পিঠা, অনেকে বলে দুধের পিঠা, যে যে নামে চেনে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি পিঠাগুলো রেডি করে নিলাম। আর নকশিগুলো একটু খেয়াল করলেই দেখবেন একবারে ইজি, একবারে সোজা। এই তো আমার পিঠাগুলো আস্তে আস্তে সবগুলোই বানিয়ে ফেললাম। কেমন হয়েছে নকশিগুলো? এখন আমি এটা তেল দিয়ে ভেজে নেব। সবগুলো পিঠা বানানো শেষ। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা যখনই মোটামুটি গরম হয়ে আসবে, তারপর পিঠাগুলো আমি ছেড়ে দিলাম। পিঠাগুলো একদম মিডিয়াম লোতে ভাজি করতে হবে। কড়া ঝালে ভাজা যাবে না, তাহলে পিঠার ভিতরে কাঁচা কাঁচা থাকবে, তা পিঠাগুলো ভিজবে না। এটা খেয়াল করতে হবে অবশ্যই। তারপর এখানে মিডিয়াম লোতে আস্তে আস্তে করে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখেন, এই বাদামি বাদামি কালার হয়ে আসলে পিঠাগুলো ভেজে তুলে নিব। আমার মোটামুটি করে আস্তে আস্তে পিঠাগুলো আমার সবে ভাজা হয়ে গেছে। এই তো দেখেন, আমার পিঠাগুলো সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটা পাতিলে আগে থেকেই দুধ, চিনি, দারচিনি এলাচ ঝাল করে নিয়েছিলাম। সেই দুধটা ভালো মতো জাল করা হয়েছিল। তারপর এখানে আমি একটা ট্রে বা ছেনির মাধ্যমে দুধগুলো ঢেলে দিচ্ছি। তার সাথে আমি পিঠাগুলো একবার সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। কারণ ছড়ানো পাতিল বা বলে যদি পিঠাগুলো ভিজানো হয়, তাহলে পিঠাগুলো একবারে ভেঙে যায় না, একবার সুন্দর করে ভিজে যায়। এজন্য একটা ছড়ানো পাত্রে সবসময় চেষ্টা করবেন, ছড়ানো বলের মধ্যে পিঠাগুলো ভিজানোর জন্য। যাই হোক, এভাবে করে আমি প্রায় সারা রাত্রের জন্য পিঠাগুলো রেখে দেব একটা ঢাকনা দিয়ে। কখনো এই পিঠাগুলো আর হাত দেওয়া যাবে না। পিঠাগুলো যদি রাত্রে হাত দেন, তাহলে পিঠাগুলো একবারে নষ্ট হয়ে যাবে। এই তো সকালবেলা দেখি মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দর মতো ভিজে গেছে। এই তো দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতেও মাশাআল্লাহ, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।